সলভ করবো আমি। শিব ভাই, সঞ্জয় ভাই ফাইল রেডি হ্যাঁ স্যার। করতে সঞ্জয় ভাই ফাইল রেডি করতেছে, ওনারটা দেখেন তাহলে ক্লিয়ার হবে। স্যার দেখেন, এই যে ব্যাক সাইডটা আর এই যে এলো আপনার ছাড়া, ছবি ছাড়া, আর এখানে এই যে ছবি সহ ব্লার করাটা। হ্যাঁ, সেভ করেন এগুলো। এখন কোনটা সেভ করবেন স্যার? এটা এটা সেভ করবেন জেপিজিতে। এটা জেপিজিতে? হ্যাঁ হ্যাঁ, আর ওটা হচ্ছে আপনার এআই ফাইল সেভ করবেন। আচ্ছা, এটা হলো জেপিজিতে না? আচ্ছা আচ্ছা স্যার, একটু জেপিজিতে করলাম। আর কি করবো স্যার? আমরা একটু সেভ করা আছে স্যার, রিপ্লেস দিলাম। এরপরে কি করব? এটা সেভ করছেন? স্যার জেপিজিতে করছি এটা। এখন এই যে ওটার মেইন ফাইল যেটা, ওটাকে এআই তে সেভ করেন। মেন ফাইল যেটা সেটাকে এআই তে করবো, তাই তো? আচ্ছা, করতেছি। এই যে স্যার, এটা তো মেন ফাইলটা কি বললাম আমি? স্যার একটু দেখলাম। আর ওটা কি ফরম্যাটে সেভ করতে হবে? এআই এআই। এআই তে?
ভাই আমার একটা সমস্যা, এই যে এটা ক্লিপিং মাস্ক করলে ওই শেপটা হারায় যায়। শেপ হারায় না, শেপ আছে, একটু খুঁজে দেখেন, আউটলাইন করে দেখেন। স্টপ করে দিলে পরে চলে আসবে, বা আলাদা দিলে পাওয়া যাবে। সপু ভাই কি সুস্থ হয়েছেন? না, করতে হয় না। পায়খান দিতে হ্যাঁ, বেশি করে গরম পানি খাওয়ান, মুখটা বানিয়ে। গরম পানি হয় না, ওষুধ খাইছে। সুজিত ভাই, হ্যাঁ, আমার এটা ঠিক কালারটা ভালো লাগতেছে নাকি অন্য কোনো কালার দিলে ভালো হবে? আবার দেখতে হবে, দাঁড়ান আমি দেখে নিচ্ছি। পিজ্জা লেখাটা ফুটে নাই মাঝখানে, একটু হোয়াইট তো। ঠিক আছে, মোটামুটি চাইলে ইয়েলো টাইপের কালার, ইয়েলো টাইপের কোনো গ্রেডিয়েন্টস ইউজ করতে পারেন, ইয়েলো টাইপের কোনো গ্রেডিয়েন্ট খুঁজেন। আর পিজ্জা এটা কি এটা থাকবে? পিকচার তো ঠিক মনে হচ্ছে, যদি ফন্ট ভালো না লাগে গ্রাফিক্স রিভারে ইয়েতে যান, গ্রাফিক্স রিভারে যায় ওখানে দেখেন, ওখানে রেস্টুরেন্ট মেনু ইয়ে লিখে সার্চ দিলে, ফুড ইয়ে লিখে রোল আপ সার্চ দিলে ওখানে যেসব ফন্টগুলো ইউজ করছে ওখান থেকে দেখেন, যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা ডাউনলোড করে বসায় দেন। আচ্ছা, এই ভাই আমার স্ক্রিন কে দেখা যাচ্ছে? হ্যাঁ দাঁড়ান, আমি স্ক্রিন দেখ ইয়ে করে নিচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এর একটা হলো জেপিজি ফাইল, যে পেজিটা আমাদের লাগবে না। ব্লর করা, ঠিক আছে? হ্যাঁ ওটা লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র মকআপ ফাইলটা আর ইমেজ, হ্যাঁ ইমেজ মকআপ আর ফাইল। ওদের মকআপটা নামাইয়া এই যে মকআপ করছি। হ্যাঁ ঠিক আছে। আর হলো এই যে সিআইসি CS6 একটা হলো ই করছি।
এখন হচ্ছে এই যে মেন ফাইলটাকে এই যে জিপ, একদম ছবি টবি ফুলাইয়া মেন ফাইলটাকে জিপ করে দেন। ই করছি। ছবি তো ফালাইছেন, এখানে একটা শেপ আছে না, শেপটা কই? শেপের কালার সাদা কালার দিয়ে দিছি আর কি। না সাদা কালার হলে বুঝবে না, অন্য কালার দিয়ে দেন। এরকম না, একটু ওই যে অফসেট হোয়াইট, অফ হোয়াইট দিয়ে দেন, একটু অফ হোয়াইট দিয়ে দেন, তাহলে বুঝবে। হ্যাঁ আর একটু বা কালকে বলছি না, এভাবেও করতে পারেন। ওই যে একটা জিনিস দেখাইছিলাম না আমি, একটা ইয়ে বানাইবেন এরকম করে, এই যে এরকম সাদা আর কালোর মিশ্রণে আমার স্ক্রিনের দিকে, আমার স্ক্রিনটা দেখেন বুঝতে পারবেন। যে এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড বানায় নেবেন, ঠিক আছে? স্যার আপনার স্ক্রিন কই? আছে, খুঁজে দেখেন। এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানায় নিলেই হবে। স্যার আপনি কি স্ক্রিনশট দিয়েছেন? না আমার স্ক্রিন শেয়ার করা তো। স্যার দেখা যায় না তো। আচ্ছা দিচ্ছি, শুধু আচ্ছা দিচ্ছি। তাহলে এই জায়গাটা কি করব? বুঝি নাই। ওই জায়গাটা লেবে থাকবে। এরকম একটা আমি দেখাচ্ছি, যে দেখেন আমার স্ক্রিনের দিকে তাকান, এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানায় নিয়ে ওটা, এটাও দিতে পারেন, এটা ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। এটা দেখেছিলাম তো কালকে আমি। ব্যাকগ্রাউন্ড বানাই। এরকম করে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড বানায়, তারপরে এখানে এটা ইউজ করতে পারেন। তখন ক্লিপিং মাস্ক করে দিলে সমস্যা হয় না, ক্লিপিং মাস্ক করে দিতে পারবে, তাহলে বুঝতে পারবে এখানে একটা ছবি দিতে হবে। হ্যাঁ, অনেক কোড থেকে দেখলাম ইওর প্লেস ইমেল এরকম একটা লেখা থাকে, ওইটাকে ক্লিপিং মাস্ক করে দিতে। ওইটা কি দিলে কোনো সমস্যা হবে? না না ওটা, হ্যাঁ ওটাও সমস্যা নাই। আপনি একটা শেপ নিয়ে ওটার উপরে লিখে দেবেন প্লেস ইউর ইমেজ। হ্যাঁ, ওইটা বলে না যে ইমেল ডাউনলোড গুগল থেকে, বা আমি নিজেই বানিয়ে নিলাম প্লেস ইওর ইমেল, বা ওরকম একটা ইমেজের আইকন নিয়ে বানিয়ে নিলাম, বানাই নিতে হবে, ওইটা ক্লিপিং মাস্ক করে দিলাম। সমস্যা নেই, ওটা ওটা করলে হবে, তবে নিজে বানাই নিতে হবে, ডাউনলোড করা না। হ্যাঁ, সঞ্জয় আর একটু ছোট করে বানাইতে হবে, একটু ছোট ছোট করে বানাইতে হবে। দেখেন না ওই যে ট্রান্সপারেন্সি গুলো ছোট ছোট থাকে।
এটাকে দিয়ে দিতে পারি। এটাকে একটা গ্রুপ করে নেন। এটা এবার আপনি আপনার সব ডিজাইন ইউজ করতে পারবেন। এটা এভাবে ইয়ে করে রাখবেন। এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আপনার ওই শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। স্যার হ্যাঁ বলেন। ফাইল রেডি করছেন সবাই? ছবির পরিবর্তে কি এই যে স্যার করছি, এখনো কমপ্লিট হয়নি। স্যার ভাইয়া যে এরকম একটা শেপ নিল, এটা কি আমাদের নিতে হবে? ইচ্ছে আপনারা নিতে পারেন। সঞ্জয় দা এটাকে ক্লিপিং মাস্ক করেন আগে। ধরেন এটা একটা ছবি, তাহলে আপনার শেপটা হবে উপরে আর এটা হবে নিচে, তারপরে ক্লিপিং মাস্ক করতে হবে। কোনটা? এটা? হ্যাঁ পুরো এটাকে গ্রুপ করেন নাই? ক্লিপিং বক্স করছি তো। কই ক্লিপিং মাস্ক হয় নাই তো, এটা তো করছি বাইরে, তো ক্লিপিং বক্স। এটা তো বাইরে হয়ে গেছে। হ্যাঁ এটা গ্রুপ তো। হ্যাঁ গ্রুপ তো আছে বুঝলাম, কিন্তু এটা তো বাইরে গেছে গা, এটা তো ভিতরে ঢুকাইতে হবে। এটাকে ক্লিপিং মাস্ক করা কিভাবে করছেন? ও এখন হয়েছে বলতে আপনার ব্লিড জুম করেন তো আপনার ইয়া ব্লিডটা তো মেবি ঠিক আছে মেবি। শেপ হয়েছিল ব্লিড পর্যন্ত। এখন দেখেন এখানে একটা ঝামেলা হয়েছে, এভাবে আপনি করার পরে আপনার লেখাগুলো বোঝা আমি যাচ্ছে। শেপটা নিয়েছিল ব্লিড পর্যন্ত। এখন দেখেন আপনার লেখাগুলো বোঝা যাচ্ছে না। কালারগুলো আর একটু ইয়া করতে হবে, আপনার যে ইয়াটা বানাইছেন কালারগুলো আর একটু লাইট কালার দিতে হবে, এটা বেশি ডার্ক কালার হয়ে গেছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। লেখার কালার চেঞ্জ করে দিতে হবে। স্যার আমারটা কি পর্যন্ত না লেখার কালার চেঞ্জ করতে
করা যাবে না, ওটাকে একটু কালার ইয়া করে দেন, কারণ আপনার প্রিভিউ ইমেজে এই কালারের লেখা আপনার মেইন ফাইলে ঢুকে যদি অন্য কালারের লেখা অপাসিটি থাকে- কমাই দিলাম। হ্যাঁ, অপাসিটি কমায় দিতে পারেন। জি পারবেন, কি হয়েছে? এখন এই যে অপাসিটি স্যার, কমাই আমার দিলাম, তো এখন কি ঠিক এখন- আছে? ঠিক আছে। স্যার, জি দাঁড়ান, দেখতেছি, একটা একটা করে দেখতেছি, একসাথে কি সবগুলো দেখতে পারবো? আমার কি এখন ঠিক আছে? আপনারটা তো এখনো আসে নাই, দেখতে পাচ্ছি না আমি, দাঁড়ান আগে আসুক। আচ্ছা, নিচে এই যে কালোর এই জায়গাটা একটা ছবি আমি ইউজ করছিলাম, ঠিক আছে? তো এই জায়গাটা ওকে এটা দিয়ে দিব। উপরে যদি কালো কিছু ইউজ করেন, হ্যাঁ দিয়ে দেবেন। এই জায়গাটা লিখে দিলে হয় না যে ইওর ইমেজ হেয়ার? লেখেও দিতে পারেন, কিন্তু সুন্দর করে দিতে হবে। আপনাদেরকে না বলছি পিকবেস থেকে এই যে যে ডিজাইন আছে ওই ডিজাইন দেখবেন, একটা ডাউনলোড করে আপনারা প্রতিদিন একটা করে ডাউনলোড করতে পারবেন, তাহলে তো আইডিয়া আপনি ইয়েটা বুঝছেন যে কিভাবে হয়। স্যার, আমি কমপ্লিট করছি, একটু দেখবেন। পারবেন। আবার এই পিছনে এটা কি নিয়েছেন? কি স্যার? যে যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন, ব্যাকগ্রাউন্ড কেন নিয়েছেন? এটা আমি বুঝতে পারিনি। আপনি আপনি কি ডিজাইনটা করতেছিলেন? স্যার, রুল অফ দ্য ব্যানার এটা। আপনার স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে নাকি? দেখি না তো। আবার শেয়ার দেন, কাইটা আবার শেয়ার দেন। আচ্ছা, স্যার আমার ঠিক করছি, একটু দেখবেন। দেখবো পরে, একজন একজন করে। সবার করলে কিভাবে দেখবে একসাথে? সবার স্ক্রিনগুলো অফ করে দেন, একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন, একজন একজন করে সমাধান করি।
আমারটা কি দেখা যাচ্ছে? একজন করে দেখান। আচ্ছা সবাই স্ক্রিন ইয়ে করেন, আমি যাকে বলবো সে দেখাবে। তাদের স্ক্রিন সবগুলো অফ করেন। হ্যাঁ এখন আফরিন আফরিন আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দেখাচ্ছি। ওই সেক্টর সবটা সাদা, ওখানে তো কিছু বোঝাই যাচ্ছে না ছবিটা। ওটা ধরুন একটা শেপ দিয়ে দিতেন কালার দিয়ে। ওখানে কি কোনো কিছু বসাবেন না, কোনো পিকচার টিকচার দেবেন না? স্যার পিকচার তো দিয়ে একটা সেট করেছিলাম, এটা হচ্ছে পিকচার ছাড়াটা। দাঁড়ান আমি পিকচার ছাড়া হলে এখানে একটা পিকচার যে আছে এটা বুঝাই দিতে হবে না, একটা শেপ দিতে হবে না, এখানে একটা শেপ দিয়ে একটা কালার দিয়ে দিতে হবে না? এটা কয়বার বলবো আমি আর? একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিপিং পাত করে দিয়ে মার্কস করে দিতে হবে ওই শেপের উপরে। স্যার এই শেপটার উপরে হচ্ছে ছবিটা ছিল, আমি তো আর কি আমার স্ক্রিনের দিকে তাকান, আমার স্ক্রিনের দিকে দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে। এতবার ভুল করলে কিভাবে আমি ঠিক করবো বলেন? দেখেন আমি এখানে ডিজাইনে কি করছি, আমার এখানে একটা ছবি ছিল, তো আমি এখানে বুঝে দিতে হবে না আমার একটা ছবি ছিল, তো আমি এখানে একটা শেপ দিয়ে দিছি, যে এখানে একটা কালার দিয়ে একটা শেপ দিয়ে দিছি। এখন আপনি চাইলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানায়ও দিতে পারেন। এটাকে আমি কন্ট্রোল জি দিই, মানে এখানে আমার বুঝে দিতে হবে না, এখানে একটা আমি ছবি ছিল, তো ধরেন আমি যদি শেপটা তো দিছি, আমি এটাকে আনগ্রুপ করি। এখন এটাকে আমি যদি এটা এখানে দিই, দেওয়ার পর আমার শেপটাকে তো উপরে নিয়ে আসতে হবে ক্লিপিং করার জন্য। এখন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে 7 দিয়ে দিলাম। এখন আমার এখানে একটা ছবি আছে, এটা কি বোঝা যাচ্ছে? তারপর আমি এটাকে নামায়া দেবো, আমার লেখাগুলো দেখানো যেতে হবে। এই যে তারপর আমি এটার অপারসিটিটা কমায়া দিব, এরকম অপারসিটিটা কমায়া দিবেন। বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার আমি কি শেয়ার স্টপ করে দেবো? হ্যাঁ স্টপ করে দেন।
তাহলে আবার ব্লিড এরিয়ার পর্যন্ত না গেলেও হবে নাকি? শুধু পেজ পর্যন্ত নিয়ে একটা নিলেই ব্লিড সহ নেবেন কি, ফেস এরিয়া সহ কি নেবেন? বুঝে নে। আমি যখন ছবিটা কাটবো তখন তো ব্লি ব্লি মানে কাটিং এরিয়া থেকেই কাটবো। হ্যাঁ হ্যাঁ, একদম ব্লিড থেকে নেবেন। স্যার আমারটা একটু দেখবেন। জি দেখান। দেখাবো স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। স্যার এটা হলো মেইন ফাইল। কোনটা মেন ফাইল? মেন ফাইলে ছবি কেন? মানে যে দেখেন, এটা হলো মেইন যেটা, তারপরে এটা ব্লার করা, আর এটা হলো ই ছাড়া, ছবি ছাড়া। আপনার যে স্ক্রিন আটকে আটকে আছে, এটা হচ্ছে মেন ফাইল। বুঝতে পারলাম না। বলছি এটা হচ্ছে মেন ফাইল। হ্যাঁ, এই যে এটা মেইন ফাইল। আচ্ছা, আপনার স্ক্রিন কাটেন, আমি দেখাচ্ছি। কাটছেন? জি স্যার, কাটছি। এটা হচ্ছে মেইন ফাইল, ঠিক আছে? মেইন ফাইলে কোনো ছবি রাখা যাবে না, জাস্ট একটা শেপ বানায়া ডিজাইনের উপর দিয়ে দেবেন, বা এটা ছাড়াও দিতে পারেন, ঠিক আছে? আর
আমাদের এটা এটা হচ্ছে আমাদের কি ইমেজ ফাইল। এখন ইমেজ ফাইলটাকে আপনি ইয়ে করতে হবে, মকআপ করতে হবে। সেটা বুঝতে পারছেন? বুঝে নেন কিন্তু পরে আবার জিজ্ঞাসা করবেন না। এই ছবিটা আমরা যে ছবিটা আমার একটু দেখাতে তো ভালো হতো। আমি বুঝতেছি না কেন, এই জন্য আমার অনেক ঝামেলা হয়েছে। ভাইয়া তাহলে তো দেখাই তো দিচ্ছি। স্যার আমারটা একটু আপনারা বললাম যে আমাদের মেইন ফাইল যেটা ওটাতে কোনো ছবি হবে না, সহজ ব্যাপার। আমাদের মেইন ফাইল যেটা ওটাতে ছবি হবে না। আর আমরা যে ইমেজটা সেভ করছি এটা হচ্ছে ইমেজ থাকবে। ইমেজটাকে আমরা ফটোশপে নিয়ে মকআপ করব। আর আমাদের মেইন ফাইল যেটা যেটা আমরা সেভ করে রাখছি ওটাকে আমরা জিপ করব। এখানে সেন্ড টু জিপ, এখানে যা সেন্ড টু জিপ করবেন মেইন ফাইলটাকে। আর যে ইমেজ ফাইলটা আছে এটাকে আমরা ফটোশপে নিয়ে মকআপ করব। আর মকআপ কই পাবেন? এখানে ওনাদের মকআপ আছে। এখানে এই যে যাওয়ার পরে দেখবেন আপলোডে যখন এখানে ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করে যখন আপলোড বাই ওয়ার্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা মেনু আসবে। আসার পরে আপনি এখানে দেবেন আপলোড রুলস অ্যান্ড টিউটোরিয়ালস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এরকম একটা ড্রাইভের পেজে নিয়ে যাবে, গুগল ড্রাইভের পেজ। এখান থেকে আপনি মকআপের অনেকগুলো ইয়ে পাবেন, ফাইল পাবেন। এখানে দেওয়া আছে যে এক্সট্রা মকআপ, এখানে একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মকআপ, এই যে স্ট্যান্ডার্ড মকআপটা ডাউনলোড করবেন, এটাতে ওই পিকচারটা মকআপ করবেন। কাজ শেষ। আচ্ছা স্যার, করতেছি, দেখি তারিখ। স্যার আমারটা একটু চেক করবেন। চেক করলাম না আপনারটা। আচ্ছা দেন, আবার স্ক্রিনশট দেন। না স্যার দেখুন। জি স্ক্রিনশট দেন। স্যার দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না। পারভিন দেখা যাচ্ছে না তো? স্যার দিলাম তো, কিছু হচ্ছে না। স্যার এখন কি দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে। স্যার এটা কি ঠিক আছে? জি ঠিক আছে। এখানে কি আমার কিবোর্ড মাউস কিচ্ছু কাজ করছে না, এরকম করে কাজ করছে। যেটা ব্রাশ নিছেন তো ওই জন্য, ব্রাশ নিলে এরকমই হবে। ব্রাশ দিয়ে কাজ করলে পিসি অনেক হ্যাং করে। স্যার এটা তাহলে চেক করবো? হ্যাঁ এটা সেভ করবেন। এখন সেভ হতে কত টাইম আল্লাহ পাকে জানে। স্যার জি বলেন। আমার ব্যান্ডেজটা একটু দেখে দেন। দেখাবো স্যার? জি স্ক্রিনশট দেন। বিজনেস স্যার, কার্ডে দেখা কি যাচ্ছে? নাম লেখা যাবে? জি বুঝলেন? তো বিজনেস কার্ডে কি যে নাম লেখা যাবে, নাকি ইওর নেম হিয়ার এরকম লিখে দিতে হবে? ইউর নেম হেয়ার লিখে দেয় ভালো। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওখানে ভিতরে ইয়ে লিখে দেন, ইমেজ প্লেস হেয়ার লিখে দেন। আচ্ছা। স্যার এগুলো ঠিক আছে? আপনার কাজ কেন বললাম, এই ডিজাইনের নিচের পার্ট ঠিক নেই, এখানে আপনি লেখা বাদ দিয়ে অন্য সব ডিজাইন করতে হবে। কালকে তো বলছি আপনারে, বলছি না ডিজাইনটার নিচের পার্ট ঠিক নাই, এখানে লেখা দিতে হবে না, এখানে কোনো একটা সার্ভিস দিতে হবে সুন্দর করে।
তাও সেম আপনি লেখাগুলো দিবেন। স্যার এটা তো দেখে লিখছি যে এই পাশেরটাতে আমি বলছি যেটা এগুলোতে থেকে সার্ভিস গুলো লিখছি। আরো সুন্দর করে সার্ভিস, ওখানে কত সুন্দর ডিজাইন, আপনারটা তো এইভাবে দিতে হবে। আচ্ছা যা দিছেন দিছেন, এখন ফাইল রেডি করেন, একটা ফাইল রেডি করেন, একটা ফাইল এখন রেডি করতে পারেন না। এটা সার্ভিস, এটা আরো নিচে যাবে, তাহলে এটা মিডলে আসবে। আপনার যে সার্ভিসগুলো দিয়েছেন এটা আরো মিডলে আসবে, পরে নিচে সেভ ফাঁকা জায়গা খালি রাখতে হবে। স্যার স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি, বলেন। স্যার স্যার যেটা মক আপ করবো সেটা কি ছবি সহটা না ছবি ছাড়াটা? ছবি সহটা, যেটা আপনি ছবি সহটা মক আপ করবো, তাই তো? যেটা ইমেজটা ডাউনলোড করছেন। হ্যাঁ হ্যাঁ।
রেডি করছি। সবাই রেডি করুক, একসাথে দেখাই দেবো। স্যার জি বিজনেস আমি বিজনেস কার্ড ওটা ঠিক করছি, ঠিক আছে, বিজনেস কার্ডটাই করছি এখন। পরে ফিটনেস ব্যানারের ওইটা করে দিতে পারবারে। স্যার পোস্ট কার্ড তো দুইটা আর্টবোর্ড নিয়ে করা, এখন জেপিজি ফাইলে সেভ করলে তো স্যার শুধু একটা আর্টবোর্ডই মানে শো করতেছে জেপিজি ফাইল, এটা কি জন্য? পোস্ট কার্ড জি স্যার। কোথায় কোথায় মেন ফাইল? দুইটাই তো শো করেন। আচ্ছা, আপনি পোস্ট কার্ডের ক্ষেত্রে জেপিজি ফাইল সেভ করো। আপনি পোস্ট কার্ডের ক্ষেত্রে মকআপ করার জন্য ওদের এখান থেকে মকআপটা নামাবেন, ঠিক আছে? তারপরে দুইটা ইমেজ করবেন, মানে আপনি যখন ইমেজ নেবেন দুইটা ইমেজ সেভ করবেন, একবার আর্টবোর্ড 1 আর একবার হচ্ছে আর্টবোর্ড 2, এভাবে সেভ করবেন। আচ্ছা, কিন্তু স্যার একসাথে যদি আমি দুইটা জেপিজি ফাইল সেভ করতে যাই তাহলে ওইভাবে হবে না? একসাথে আপনি দুইটা জেপিজি তো একবারে একটা আর্টবোর্ডে সেভ হয়ে যাবে, আপনাকে আলাদা আলাদা আর্টবোর্ড সিলেক্ট করে নিতে হবে। প্রথম ওখানে এক্সপোর্টে যাওয়ার পরে এখানে আপনি যখন সেভ দেবেন জেপিজি ক্লিক করার পরে নিচে একটা অপশন আসবে, আর্টবোর্ডের একটা অপশন আসবে, ওখানে আর্টবোর্ড আপনি 1 দেখবেন, তারপরে 2 লিখবেন, দুইটা সেভ করবেন। আচ্ছা।
কি এখনো রেডি হয় না ফাইল?
জি বলেন। ওই জিপ করতে হবে কোন ফাইলটাকে? মেন ফাইলটাকে, যেটা এআই ফাইল সেটাকে। যেটা মোকআপ করছো এটা? ভাই যেটা এআই ফাইল, যেটা মেন ফাইল। ও আচ্ছা আচ্ছা। স্যার আমারটা একটু দেখবেন। ভাই, হ্যালো। স্যার হ্যাঁ আমারটা একটু দেখবেন, আমি মানে ছবিটা ইয়া করে ব্যাকগ্রাউন্ড বসাইছি আর কি। দেখো। স্যার এখন কি হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো শেয়ার দিলাম। মাত্র আসছে। হয়েছে, বাট এর ডিজাইনটা না মেবি আমার মনে হয় না অ্যাপ্রুভ হবে। ডিজাইনটা কমন একটা ডিজাইন, তত ক্রিয়েটিভ ডিজাইন না। দেখেন তাও দিয়ে দেখেন, সাদা সাইডটা কি খালি থাকবে? স্যার এখানে তো কিউআর কোডের কথা বলছিলেন এর আগে, কিন্তু ওটা তো নাকি ওখান থেকে তাদেরটা দিতে হবে, এবং তাদেরটা তো কিভাবে ইয়া করবো? আচ্ছা ফাইল রেডি করেন, দেখা যাক কি হয়। জি স্যার। আরো ভালো মানের ডিজাইন করতে হবে, সব ডিজাইন। আচ্ছা আপনাদের ফাইবারের খবর কি বলেন তো? আমি নেক্সট আর কোনো মাইক্রোস্টোর সাইট দেখাবো না যতদিন পর্যন্ত আপনাদের সাকসেস না দেখি। মাইক্রোস্টোর কোনো সাইট দেখাবো না ফাইবার প্লাস মাইক্রোস্টোরে যদি সাকসেস না আনতে পারে।
ফাইল কি রেডি হয় নাই? স্যার জিপ করব কিভাবে? রাইট বাটন ক্লিক করলে কোনো জিপের অপশন আসতেছে না। কেন আপনার এখানে কি জিপের ইনস্টল নাই? বা রাইট বাটন ক্লিক করলে সেন্ড টুতে গেলে তো জিপ অপশন আছে। সেন্ড টুতে গেলে প্রথমেই তো আছে কম্প্রেস জিপ ফোল্ডার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি। তাহলে জিপ ফোল্ডারের ভিতরে তো শুধু এআই ফাইলটাই থাকবে, ঠিক না? জি জি। এআই ফাইলটা একটা ফোল্ডারে রেখে জিপ করে তারপর সেটা আপলোড। ভালো কাকা, ইস ব্যথা লাগবে, যাও পুরোনো জায়গায় খেলা করে যাও।
এদিকে যাও, কাজ করতে যাও। স্যার পোস্ট কার্ডের কি অন্য কোনো নাম আছে নাকি? এক্সাম্পল পোস্ট কার্ডের কোনো মকআপ কেন যাও না? কাজ করতেছি না। পোস্ট কার্ডের মকআপ পান নাই? না স্যার। আচ্ছা দেখতেছি দাঁড়ান। ওদের যে মকআপ পিকচারটা আপলোড করবো, ওদের সাইজটা কত? সাইজ তো ওনারা দিয়েই দিছে, আপনারা সাইজ নিয়ে ইয়ে করার তো লাগবে না। রোল আপ ব্যানারটা কোন অপশনের মধ্যে যাবে? স্ট্যান্ড স্টেপ 1 এ? বুঝি না, স্ট্যান্ডি নামে একটা ইয়ে আছে, দেখেন মকআপ আছে, ওটা নাম। না না, ওটা বলি না, বলছি যে আপলোডের সময় আদার আদার স্টেপ 1 এ কোন আদার। অপশনের মধ্যে যাবে? আদার। আদার। হ্যাঁ। ওকে। আপলোড কি হয়ে গেছে নাকি? হ্যালো, জি আপলোড কি করা হয়ে গেছে? না না, এখনো সবাই ফাইল রেডি করে। স্যার আমি তাহলে কি করবো স্যার? পোস্ট কার্ডের তো নাই। কারণ দেখতেছি আমি। একটা A4 একটা ইয়া নিয়ে এটার মকআপ আপনি নিজে বানায় নিতে হবে। একটা A4 পেপার নিবেন, বুঝছেন? নেওয়ার পরে ইয়া করেন ভাই, এই এখান থেকে এটা ডাউনলোড করে নেন যে কোনো একটা। আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান।
জি, একটা করে তো ডাউনলোড করতে পারবেন সবাই প্রতিদিন। এটাকে এই ফাইলটা নামায় নেন। এই ফাইলটা নামানোর পরে এখানে নর্মাল এটা মকআপ করে না, এটা এভাবে দিছে একটা পেজের মধ্যে দুইটাকে দিয়া শ্যাডোটা দিয়ে দিছে। তো এটা যদি এভাবে না পারেন আপনি, আমি লিঙ্কটা দিছি, এটা ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড করে ওগুলো ফালায়া দিয়া জাস্ট ইয়েগুলো করে নেন। ফটোশপে তো করবো তাই না? আচ্ছা এক কাজ করেন তো, এটাকে সরাসরি আপলোড দেন তো। মেইন মানে জেপিজি ফাইল। হ্যাঁ, এটা জেপিজি ফাইলটা আপলোড দেবেন, আর যে জেপিজি ফাইল করছেন ওটা আপলোড দেন, আর মেইন ফাইলটা আপলোড দেন, দেখা যাক কি হয়। কিন্তু স্যার জেপিজি ফাইল তো আলাদা আলাদা ভাবে সেভ করা, মানে আর্টবোর্ড 1 আর 2 আলাদা আলাদা ভাবে, মানে এক পেজে তো হয় নাই। আচ্ছা তাহলে এই ফাইলটা নামান, এই ফাইলটা নামায়া এই ফাইলের মধ্যে দুইটাকে সেট করে দেন, বা একটা A4 কাগজ, ইলাস্ট্রেটর না ফটোশপ, একটা A4 নিয়ে দুইটাকে দিয়ে একটু শ্যাডো করে দেন। জি স্যার। স্যার আমার ফাইল রেডি, একটু চেক করে দেখবেন? ফাইল রেডি হলে আপলোডে যান, আপলোডে যান, ওখানে চেক করবে, ওনারা চেক করবে, আমি তো চেক করে দিছি। বিজনেস কার্ড দিতে গেলে কি আদারে যাইতে হবে? আদার্স? হ্যাঁ আদার্স। বিজনেস কার্ডের মোকআপ নামাইছেন ওনাদের এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, নামাইছি। স্যার আমি কি দিব? আমারটাও কি অ্যাডস হয়? আপনি কি বিজনেস কার্ড নাকি ফ্লায়ার, পোস্ট কার্ড নাকি রোল আপ? হ্যালো, স্যার গোলাপ দেন। রোল আপ দেন, আমি যেভাবে আপলোড দিয়েছি ওভাবে দেন। স্যার আমারটা রোল আপ। হ্যাঁ রোল আপে আপনি ইয়ে করেন না, মোকআপ করছেন না? স্যার আমারটা আদার্সে দেব? হ্যাঁ আদার্সে দেবেন। জি স্যার করেছি। এখানে ট্যাগ কি একটাই দেওয়া যাবে? না, ট্যাগ আপনি আনলিমিটেড দিতে পারবেন। ট্যাগগুলো একটু এই জায়গাটা ট্যাগগুলো একটু রিচার্জ করে দেবেন। এখন সরাসরি গ্রাফিক্স ডিজাইনার থেকে এনে বসায় দেন, পরবর্তীতে দেওয়ার সময় ট্যাগ রিচার্জ করে দেবেন। কিছু ট্যাগ রিচার্জ করে রাখবেন, যেমন বিজনেস কার্ডের জন্য এগুলো ট্যাগ রিচার্জ করে রাখবেন, ফায়ারের জন্য কিছু ট্যাগ রিচার্জ করে রাখবেন, ওগুলাই দেবেন। ফাইবারের বিজনেস কার্ডের যখন দিছি তখন যে ট্যাগ স্যার। রিসার্চ করে কিছু ট্যাগ
বের হ্যাঁ করছিলাম, হ্যাঁ ওইগুলো দিয়ে দেবো। হ্যাঁ ওগুলো দিতে পারেন। হ্যাঁ বলেন। স্যার জি বলেন। মানে আমি আলাদা একটা ফোল্ডার করেছি, মানে সব ফাইল, ওই ফাইলটা দূরে কি দিয়ে দিব না কোনটা আপলোড করব? জিপ ফাইলটা আপলোড করবেন। এই যে আমার স্ক্রিন দেখা যায়, প্রথমে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপলোড বাই ওয়ার্ক শুধু দেখাচ্ছি। তারা আমার স্ক্রিনের দিকে সবাই তাকান। এখান থেকে যদি ফ্লায়ার পোস্টার হয় তাহলে সিলেক্ট করে দেবেন, আর যদি এগুলোর ভিতরে না হয় আদার্স দেবেন। আদার্স দেওয়ার পরে এখান থেকে স্টেপ 2 তে আপনার একটা ডাউনলোড দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার মেইন ফাইল যেটা, এটা সে কি আপলোড হচ্ছে, জি আপলোড হচ্ছে। এখন আপনি এখানে আপলোড প্রিভিউ ইমেজ, আপলোড প্রিভিউ ইমেজ এটা স্যার স্টেপ 2টা বুঝা নাই। স্টেপ 2 তে শুধু ক্লিক করে অপশন জিপ ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। স্যার আমার নেট স্লো, বুঝতে পারলাম। স্টেপ 2 তে শুধুমাত্র ওখানে শুধু জিপ ফোল্ডার দিব। জি জিপ ফোল্ডারটা দেবেন। আচ্ছা ফাইল। আর এখানে আপলোড প্রিভিউ ইমেজে আপনার মকআপ ফাইলটা দেবেন। আচ্ছা, আর পরের স্টেপে আর এখানে আপনি ইনফরমেশনগুলো দেবেন। এডিটে দেওয়া যাওয়ার পর আপনার টাইটেল, ট্যাগ এগুলো দেবেন। টাইটেলটা কি কিরকম দিব? এক মানে কম লাইনের মধ্যে নাকি ট্যাগ সহ টাইটেল হবে? টাইটেলটা হবে আপনার ইউনিক, আপনি কি ডিজাইন করছেন, তো বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন এরকম কিছু লিখে দেবেন। ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন চাই দেখেন, প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। স্যার যে ফাইলটা দিয়েছেন ওটা তো ইপিএস ফাইল, এখন ওই যেটা ছবিটা আছে ওইটা কি কালাই দিয়ে নিজের মতো করে কি এখানে বসাবো? ওটা থেকে শুধু আইডিয়া নেন না, এটা তো খুব সহজ ব্যাপার। আপনি একটা A4 ফটোশপে যায় একটা A4 পেজ নেবেন, A4 পেজ দিয়ে ওই যে ওই দুইটা ইমেজকে নেবেন, ওখানে নিয়ে সুন্দর করে উপরে নিচে করে সাজায়া একটা শ্যাডো মাইরা দিবেন, শেষ একটা ড্রপ শ্যাডো, দুইটাতে দুইটা ড্রপ শ্যাডো দিয়ে সেভ, তারপরে সেভ এস করে একটা ইমেজ করে নেবেন, তারপরে আপলোড দিয়ে দিবেন। জি স্যার। সফটওয়্যারের এই জায়গাটায় CS6 দিব, 6 দিব। হ্যাঁ হ্যাঁ 6 দেবেন। দিলাম ফিনিশ, তারপর সাবমিট। সাবমিট।
your work will be in under review in few minutes. In a few minutes, approved and reject. Work will also be here. স্যার জি বলেন। স্টেপ 3 তে ডাউনলোড মকআপ এখানে ক্লিক করলে তো মকআপ ডাউনলোড তো হচ্ছে। স্টেপ 3 তে কেন গেছেন আবার আপনি? ও এখানে স্টেপ 2 তে স্টার্ট আপলোডিং এর পরে তো আমাদের অপশনগুলো চলে আসবে ওখানে আপলোডিং এর। এখানে উপরে লেখা থাকবে আপলোড প্রিভিউ ইমেজ। আপলোড প্রিভিউ ইমেজটা করবেন, তারপরে ওই সাইডে থাকবে যে ইনফরমেশন এডিট করার জন্য বলবে, ওখানে ক্লিক করবে, ইনফরমেশনগুলো দিবেন, তারপরে ফিনিশ দেবেন, তারপরে সাবমিট করবেন। স্যার আমি আমার স্ক্রিন শেয়ার দিই, আমি বুঝতে পারছি না। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, সহজ ব্যাপার, এটা বুঝেন না, কয়বার দেখেন। স্যার দেখা যাচ্ছে? কই না, এখনো তো আসে নাই, দেখা যাচ্ছে না। স্যার এখন দেখা যাচ্ছে? জি না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন আসতেছে। ওয়েট, জি আসছে। এখন আপলোড প্রিভিউ ইমেজ দেন। স্যার এটা এক মিনিট। স্যার এখানে আপনার আপলোড প্রিভিউ ইমেজ, আপনি যেটা মকআপ করছেন ওটা দেন। স্যার এটা কোনটা দিব, মানে আমার যে প্রিভিউ ইমেজটা যেটা মকআপ ফাইল, সেটা দিব নাকি মকআপটা দেবেন।
মকআপ যেটা করেছি সেটা দিব। জি। কয়বার বলতে হয় একটা কথা? কয়টা বার বলতে হয় বুঝতেছি না। আচ্ছা এখন এডিট ইনফরমেশনে ক্লিক করেন। এডিট ইনফরমেশনে ক্লিক করেন। এখন এখানে কালার মোড CMYK রেজুলেশন 300 ইলাস্ট্রেটর স্যার করেছি। CS6 AI উপরে এখানে সিলেক্ট করবেন হচ্ছে হ্যাঁ সেটা। আর এটা হচ্ছে আপনার কি টাইপের রোল আপ ছিল? ফুড। আপনার এটা কি টাইপের রোল আপ ছিল? জিম না ফুড? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? স্যার শোনা হ্যাঁ যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ এখান থেকে এটা কি টাইপের ব্যানার ছিল আপনার? রোল আপ ছিল ফুড নাকি? হ্যালো ওটা ছিল ফটোগ্রাফি। ফটোগ্রাফি ছিল? ফটোগ্রাফি থাকলে ইয়ে দেন, ওয়েডিং দেন বা আদার্স দিয়ে দেন। হ্যালো স্যার শোনা যাচ্ছে? আমি তো বলতেছি, চিল্লাইতেছি, বলছি আপনার এটা কি টাইপের রোল আপ ছিল? স্যার হ্যাঁ রেজুলেশন 300। আপনার স্ক্রিন আটকে আসতেছে বুঝছেন, ওই জন্য সমস্যা হচ্ছে। স্যার আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি আপনার কথা আটকে শুনতে পাচ্ছি। স্যার এটা হচ্ছে আমার CS6। আচ্ছা আপনারা কি আউটলাইন করছিলেন? আউটলাইন ফটোগ্রাফি। জি করেছি। সবাই আউটলাইন করছেন তো? জি স্যার। ঠিক আছে। AI এখান থেকে টাইটেল ইংলিশ, জি স্যার দিয়েছি। এখন টাইটেলটা আর ট্যাগগুলা গ্রাফিক্স, স্যার আমিও চিল্লাচ্ছি। টাইটেল আর ট্যাগগুলা আপনি ইয়ে করেন, গ্রাফিক্স রিভার থেকে কপি করে এনে বসায় দেন। একটা ফটোগ্রাফি টাইপের ইয়েতে যাবেন, রোল আপে যাবেন, যাওয়ার পরে ওখান থেকে আপনার টাইটেলটা নেবেন আর ট্যাগগুলা নিয়ে এনে এখানে বসায় দেন। স্যার আমার নেট অনেক স্লো। এভাবে আপনি নিজে লিখিয়েন না, আপনি গ্রাফিক্স রিভারে যান, ওখান থেকে নিয়ে আসেন। জি স্যার আমারটা আমি আউটলাইন করেছি। ও মাই গড, ওইটা বলছি কত 2 আগে। মিনিট পরে যাচ্ছে কথা। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সবার? বাপু ভাই আপনি করছেন? আপনার কি অবস্থা? স্যারের কথা শুনতে পাচ্ছি বাট না ভাই আমি ফোন দিয়ে ক্লাস করছি শুধু আপনার দেখার জন্য। ও আচ্ছা, এখনো কি অসুস্থ? আপনার শরীরের কি অবস্থা ভাই? কালকে ঠান্ডা ছিল না, আজকে আমার ঠান্ডা লাগছে, মানে জ্বরের সাথে ঠান্ডা যদি। হ্যাঁ দাদা ল্যাপটপ সাথে ডিসপ্লে আই সাথে বইতে খোলস না। না আগে তোর তোর কাছে আগে দেবো
কি সমস্যা সব সাই কোন ডিসপ্লে আই ঠিক আছে নি আর সাদা হইতে ড্রাইভারের সমস্যা কেন নাকি সাজ লাগে সাজ লাগে আচ্ছা কতদিন করে চাইলে আপনার দড়িয়ে না নতুন মেসেজ যত আরে আর ফ্রেন্ডের সাথে আছে আরে তো ফ্রেন্ড দামি ফ্রেন্ড করে আর না নতুন ফরিদপুরে ওগুলো সিলে করা হয় কি স্টুডেন্ট এগুলো অনলাইন ক্লাস করে ওই ফ্যামিলি স্কুলে ফ্যামিলি স্কুল শিক্ষিকা বলে করা চাইতে আর না ফরিদপুরের গ্রাফিক্সে আল্লাহ এমন যে সরকারি কি আছে গভর্নমেন্ট এও সামনে কাম লাগে ও কুমিল্লা সারে দিছে মিডিয়া কেন কি রাখতে হবে নাকি এই প্যাকেটে রাখ দাদা আগে ফ্যান্ডে বেজে গেল ফ্যান্ডে বেজে না আসা যায় কেন ফ্যান্ডে তার ডকুমেন্টস আছে অবশ্যই দাদা কে কই মনে থাকবে না প্যাকেটে আছে তোমাদের সাক না কি সমস্যা লাগে আর ডিসপ্লে জানি লাগবে দিন দিন আজ সাইড ল্যাপটপ ওটা আছে কোনো কিছু হবে না ওঙ্গালে ছবি চাইছে বই 6 মাস না 7 মাস নেই এই দেখোস না ওই জানি কিনে বেশি কাম করবে আর একটা আছে তো আমার কাছে টাইম নষ্ট হচ্ছে না আমার কত লিখছে পর্যন্ত গ্রাফিক্স কার্ডও আছে হ্যাঁ বেলে সদস্য অন গ্রাফিক্স কার্ড সহ একটা 70,000 কোরাই 3 অর্গানিক হ্যাঁ অন কোরাই 3 এন্ড নরমালি একটা 44,000 কি আর আল্লাহ রে সবচেয়ে খুশি রে দাদা আর সমস্যাটা কি আই ধর কই আর 19 মিনিট আছে না আই এটা বিগিন ডিলিট করেছি ঠিক আছে নি সব মিনিট আসলো না তো আই প্রথম 19 দিন হয় না সে ভাই দেখা দিছি দিবু কই ওগনে কিছে ল্যাপটপ লই সব রাফিয়া খোলানো এইটা কতক্ষণ পরে মানে আপলোড হওয়ার কতক্ষণ পরে পাওয়া যায় আর এমন সেন্স করতে হলো রিজেক্ট হলো ল্যাপটপ সেন্স করে দেব ল্যাপটপ আমার কাছে দিছে বা তুই কি করা তবে তো তুই দেখতে পারবি না কত কি আছে না এটা বলে তাহলে সামনে হারা দিন আচ্ছা আমি ক্লাস শেষ করে দিই শেষ করতে আর ফোন দিও হ্যাঁ ডিসিশন আর ফোন দিও হ্যালো এইটা রিজাল্টটা দেওয়ার পরে কতক্ষণ পরে পাওয়া যায় আপলোড করার পরে আপলোড করার 15-20 মিনিট বা অনেকের আছে 15-20 মিনিটও লাগে 1 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগে সবার সাবমিট করা হয়েছে এখন সাবমিট করার পরে যদি এটা রিজেক্ট হয় ঠিক আছে তাহলে এই ফাইলটাকে আবার কাজ করে আবার সাবমিট করা যাবে না হ্যাঁ যাবে ভুলগুলো সমাধান করে করা যাবে রিভিউ কত সময় থাকে আন্ডার রিভিউতে একদিনের ভিতরে জানাই দেবে ওকে
প্রথম 10টা ফাইল আমি আপলোড করতে পারবো নাকি? নাকি 10টা ফাইল আপলোড করতে হবে? হ্যাঁ, As a you can only upload 10 works as a test to upload more. মানে আমি 10টা কাজ আমি আপলোড করতে পারবো, তার মধ্যে আমাকে 10টা কাজ টেস্ট করবে আর কি, এই তো? হ্যাঁ, আসলে মানে 10টা সিস্টেম হচ্ছে যে আপনার একটা ফাইল অ্যাপ্রুভ হলে $5 দেবে, আর মেবি 10টা ফাইল অ্যাপ্রুভ হলে আরো $10 দেবে। তার পরবর্তী থেকে আপনার প্রতি 1000 ডাউনলোডে $20 করে জমা হবে। না, as a level 0 contributor you can only upload 10 works as a test. আপনি একজন লেভেল 0 লেভেলের কন্ট্রিবিউটর, আপনাকে 10টা কাজ টেস্ট স্বরূপ আপলোড করতে দেওয়ার পারমিশন দেওয়া গেল। টু আপলোড মোর, যদি একাধিক আপলোড করতে চান, ইউ নিড টু পাস ইউর টেস্ট ফার্স্ট। আগে টেস্টে পাস করে তারপরে হলো আপলোড করতে হবে। এটা 10টা কাজ টেস্ট স্বরূপ দিয়ে মানে আগে অ্যাপ্রুভ করাইতে হবে, দেখবে তারা। সবার আপলোড হয়েছে? জি সবার হয়েছে? সবার আপলোড? আর আমার মাউস কাজ করছে না। স্যার আমার আপলোড হয়নি, ল্যাপটপ একদমই ইয়ে হয়ে গেছে, মাউস কাজ করতেছে না। ড্রাগ করতে পারছি না কিছু। শুধু হ্যাঁ, সমস্যা, আপলোড হয়ে গেছে। শুধু সমস্যা সমস্যা। আচ্ছা, সবাই আপলোড শেষ করবেন, ঠিক আছে? আর কি হয় আমারে জানাবেন, কি রিজেক্ট খাইছেন নাকি অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, আবার শনিবারে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন।